child is born with a talent, but not always talent is discovered on time. প্রতিটি শিশুই ট্যালেন্ট নিয়ে জন্মায়, কিন্তু সেই ট্যালেন্টটা কি সবসময় সময় মতো চেনা হয়? ইয়েস, আজকে আমার টপিকটাই হলো হাউ টু আইডেন্টিফাই চাইল্ডস ট্যালেন্টস অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট। দেখুন, আমরা আজকের পৃথিবীতে বা এই সময়ে দাঁড়িয়ে একটি শিশুকে সবসময় জাজ করছি তার রিপোর্ট কার্ড মার্কস, তার এক্সামে পার্সেন্টেজ, র্যাঙ্ক, গ্রেড, এইসব নিয়ে। বাট হোয়াট অ্যাবাউট ট্যালেন্টস? ট্যালেন্ট ইজ নট অলওয়েজ ইন অ্যাকাডেমিক। এভরি চাইল্ড ইজ ইউনিক। দেখুন, কোনো বাচ্চা খুব সুন্দর গান গায়, আবার কেউ খুব ভালো ড্রয়িং করে, আবার কেউ বা ভীষণ ভালো ডান্স করে। দেয়ার আর মেনি স্টুডেন্টস হু আর ভেরি মাচ ক্রিয়েটিভ, সাম আর অ্যামেজিং কমিউনিকেটর, সাম আর ন্যাচারালি লিডার্স। তাহলে আমরা তো বলতেই পারি যে এভরি চাইল্ড ইজ গিফটেড। বাট প্রশ্নটা হলো যে এই গিফটটা কি আমরা সময় মতো আনফোল্ড করি বা আনর্যাপড করি, নাকি শুধুমাত্রই মার্কসের পেছনে দৌড়াচ্ছি? কেননা ট্যালেন্টস কিন্তু বুকসে থাকে না। ইট লিভস ইন আ ক্রিয়েটিভিটি, ইন কিউরিওসিটি, ইন কনফিডেন্স। মনে রাখবেন, ডোন্ট ট্রাই টু মেক ইউর চাইল্ড পারফেক্ট অর ফিট ইন দিস ওয়ার্ল্ড। ট্রাই টু মেক ইউর চাইল্ড ডিসকভার দেমসেলফ। কেননা when a child knows his and her strength, they becomes unstoppable. একটি শিশু যখন কোনো কিছু খুব হ্যাপিলি করে, এফোর্টলেসলি করে, যেটার জন্য তার কখনো টায়ার্ড ফিল হয় না, সেখানেই তার প্যাশন লুকিয়ে আছে। এক্সাম মার্কস ডোন্ট ডিফাইন ইয়োর চাইল্ড, দেয়ার প্যাশন ডাজ। So don't run behind the marks. Find out the child talent. Because when a child will be confident, when the child will get appreciation for his or her small effort from you, তখন তার মধ্যে একটা অটোমেটিক্যালি কনফিডেন্স গেইন করে। আর এই কনফিডেন্সটাই ইজ দ্য ফুয়েল টু ব্রিং দ্য ট্যালেন্টস টু দ্য সারফেস। ট্যালেন্টস কিন্তু সবসময় শাউট করে না, ইট সামটাইম ইজ হুইসপার। সো ওয়াচ কেয়ারফুলি ইয়োর চাইল্ড। আজকে থেকে এই ট্যালেন্টটিকে আইডেন্টিফাই করার জন্য আমরা কয়েকটা জিনিস ফলো করব অ্যাজ আ প্যারেন্টস, যেটা ভীষণ দরকার আজকের দিনে। বিকজ আমরা হ্যাপি চাইল্ড গ্রো করব, আমরা সেলফ অ্যাওয়্যার চাইল্ড গ্রো করব, নট অনলি দ্য পারফেক্ট চাইল্ড। বিকজ হ্যাপি চাইল্ডস অলওয়েজ ডিসকভার দেয়ার ট্রু ট্যালেন্ট। তাহলে কি করব? প্রথমত আমরা অবজার্ভ করব মোর, জাজ লেস, encourage more, pressure less. Give them freedom to explore. Because when a child explore different things, it means exposure creates clarity. Don't compare your child with other child. আমরা এটা সবসময় করে থাকি, কিন্তু জানবেন প্রতিটা শিশুর চলার পথ আলাদা, যেমন আমার আর আপনার। লিসেন টু দেম, ভেরি ইম্পর্টেন্ট। আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার ডান্স করতে খুব ইচ্ছা ছিল বা আমার ডান্স শেখার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমি শিখতে পারিনি বলে আমার সেই সুপ্ত ইচ্ছাটা আমি আমার সন্তানের মধ্যে দিয়ে পূরণ করব, সেটা প্লিজ করবেন না। ফিল এভরি চাইল্ড ইজ আ ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অ্যান্ড দে হ্যাভ দেয়ার ওন ফ্রেগনেন্স। অ্যান্ড ফাইনালি, ক্রিয়েট আ পজিটিভ এনভায়রনমেন্ট। আপনি দেখবেন আপনার সন্তানের মধ্যে কতটা চেঞ্জেস আসছে যদি আপনি এইগুলো ফলো করেন। ডোন্ট ট্রাই টু মেক ইউর চাইল্ড ফিট ইন দিস ওয়ার্ল্ড। আমি যেটা আগেই বললাম, ট্রাই টু ক্রিয়েট দেয়ার ওন আইডেন্টিটি। হেল্প দেম গ্রো ইন সাচ আ ওয়ে দ্যাট ওয়ার্ল্ড রেকগনাইজ দেম। গ্রো আ হ্যাপি অ্যান্ড কনফিডেন্স চাইল্ড। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার অ্যান্ড লাইক করুন। আপনার যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই উত্তর দেব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।